Dear students, today we discuss about front of the leg and also dorsum of the foot. Leg is the part of the lower limb that lies between the knee joint and ankle joint. Knee joint ankle joint er mazkhane this area is known as the leg, and muscles of the anterior compartment of the leg acts as a extensor. There is a continuous with the dorsum of the foot. This upper surface of the foot is called the dorsum of the foot. সারফেস ল্যান্ডমার্ক এন্টেরিয়র পোর্শন অফ দ্য লেগে আমরা কী পেয়ে থাকি? এখানে দুটো ফিমারের কন্ডাইল, টিবিয়ার কন্ডাইল পেয়ে থাকি, টিবিয়াল টিউবারোসিটি পাওয়া যায়, এন্টেরিয়র বর্ডার বা শিন অফ দ্য টিবিয়া, লেটারাল সাইডে আমরা হেড অফ দ্য ফিবুলা পাই, মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া সাবকিউটেনিয়াস ক্যান বি ফেল্ট, অ্যান্ড অলসো লোয়ার এন্ডে আমরা ল্যাটারাল মেলিওলাস, মিডিয়াল মেলিওলাস, sustentaculum tali, tuberosity of the navicular bone and base of the fifth metatarsal bone. এই জিনিসগুলো আমরা বাইরে থেকেই আইডেন্টিফাই করতে পারি। সুপারফিশিয়াল ফাসা, আমরা জানি যে কোনো জায়গার সুপারফিশিয়াল ফাসায় স্কিন থাকে, সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে, সাথে কিউটেনিয়াস ভেসেলস অ্যান্ড নার্ভস থাকে। ঠিক কীভাবে এখানেও কিউটেনিয়াস ভেসেলস অ্যান্ড নার্ভস আছে। প্রথমে আমরা ভেইন নিয়ে একটু আলাপ করব। এখানে সুপারফিশিয়ালি এই যে একটা আর্কের মতো ভেইন ফর্মেশন হয়, ইট ইজ নোন এজ দ্য ডরসাল ভেনাস আর্চ। This dorsal venous arch lies on the dorsum of the foot over the proximal part of the metatarsal. These are the metatarsal bones. Proximal part of the metatarsal, এগুলো হচ্ছে metatarsal bone, এগুলো হচ্ছে tarsal. Proximal portion of the metatarsal bone এর এখানে এই dorsal venous archটা পাওয়া যায়। আর dorsal digital vein, ডরসাল ডিজিটাল ভেইন দেখা যায় প্রতিটা ভেইন থেকে দুইটা করে ডিজিটাল ভেইন আসে, ইউনাইট হয় ইচ টোতে এসে এই মেটাটারসালের উপরে এসে এই দুইটা ডিজিটাল ভেইন একসাথে ইউনাইট হয়ে ফর্মেশন করে ডরসাল মেটাকার্পাল ভেইন। এই প্রতিটা ডিজিট থেকে দুই ল্যাটারাল মিডিয়াল সাইড থেকে দুটো ডিজিটাল ভেইন এসে মেটাটারসালের কাছাকাছি এসে ফর্মেশন করে মেটাটারসাল ভেইন, একটা মেটাটারসাল ভেইন, ডরসাল মেটাটারসাল ভেইন। This dorsal metatarsal vein terminates in the dorsal venous arch. প্রতিটা dorsal metatarsal vein dorsal venous arch এসে terminate করে formation হয় dorsal venous arch. And dorsal digital vein on the medial side of the great toe medial side এর যে dorsal venous arch, metatarsal artery, it joins with the medial side of dorsal venous arch and form the great saphenous vein. Medial গ্রেট টোর মিডিয়াল সাইডের যে ডরসাল ডিজিটাল ভেইন সেটা ভেনাস আর্চের সাথে মিশে গ্রেট সেফানাস ভেইনের সাথে কন্টিনিউয়াস হয়। ঠিক একইভাবে ল্যাটারাল সাইডে ফিফথ টোর ল্যাটারাল সাইডের ডরসাল ডিজিটাল ভেইন যেটা থাকে সেটা ডরসাল ভেনাস আর্চের সাথে মিশে স্মল সেফানাস ভেইনের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। স্মল সেফানাস ভেইন বা শর্ট সেফানাস ভেইন বলা হয়। ডরসাল ভেনাস আর্চ আমরা পড়লাম, ডিজিটাল ভেইন ল্যাটারাল মিডিয়াল মিলে ডরসাল মেটাকার্পাল ভেইনগুলো মিশে ফর্মেশন করলো ডরসাল ভেনাস আর্চ, অ্যান্ড ইট লাইজ ওভার দ্য প্রক্সিমাল পার্টস অফ দ্য মেটাটারসাল বোন, রিসিভ মোস্ট অফ দ্য ব্লাডস ফ্রম দ্য ডিজিটস, and medial side it continues with the great saphenous vein and drains bloods in the great saphenous vein, and lateral side it continues with the short saphenous vein and drains blood in the short saphenous vein. dorsal venous arch অনেক সময় শর্ট নোট আসে, ছবি এঁকে দিতে হয়। great saphenous vein formed by the union of dorsal digital vein এর medial end of dorsal digital vein along with medial marginal vein of the foot. Medial marginal vein, that means ওই মিডিয়াল সাইডের ডিজিটাল ভেইন যেটা সেটাকে মিডিয়াল মার্জিনাল ভেইনও বলা হয়। ফুট একসাথে মিলে গ্রেট সেফানাস ভেইন ফর্মেশন হয়। দেন ইট পাসেস আপওয়ার্ডস ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়াল মেলিওলাস। মিডিয়াল মেলিওলাসের ফর্মেশন হলো কীভাবে? তাহলে ডরসাল ভেনাস আর্চের মিডিয়াল এন্ড আর মিডিয়াল সাইডের ডিজিটাল ভেইন বা মিডিয়াল মার্জিনাল ভেইন একসাথে মিশে ফর্মেশন করলো গ্রেট সেফানাস ভেইন। তারপরে সেটা মিডিয়াল মেলিওলাসের অ্যান্টেরিয়রলি উঠলো, অ্যাসেন্ড করলো, ক্রস ওভার দ্য লোয়ার থার্ড অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া, রিচ দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য টিবিয়া। লোয়ার পোর্শনে মিডিয়াল সারফেসে গিয়ে মিডিয়াল বর্ডারে চলে গেল, দেন অ্যাসেন্ডস টু রিচ দ্য ব্যাক অফ দ্য নি জয়েন্টের এখানে গিয়ে সেটা পিছন দিকে চলে গেল, অ্যান্ড রানস ইন ফ্রন্ট দ্য vein runs in front of the saphenous nerve.
enters the medial aspects of the thigh. তারপরে আবার উইন্ড রাউন্ড করে নিয়েছিল পিছন দিক থেকে আবার সামনের দিকে আসলো, এসে ইন ফ্রন্ট অফ দ্য থাই টু রিচ দ্য শেফানাস ওপেনিং। এখানে ছবিটার মধ্যে এটাকে একটু ডট ডট দিয়ে দিলে ভালো হতো, কারণ এটা পোস্টেরিয়র সাইডে। তোমরা যখন ছবি আঁকবা এটাকে এখানে ল্যাটারাল সাইডে নিয়ে ডট ডট দিয়ে আবার মিডিয়াল সাইডে নিয়ে আসবা। এই ছবিতে একটু সমস্যা আছে। আচ্ছা, তারপরে গিয়ে শেফানাস ওপেনিংয়ে ওপেন করলো কোথায়? ক্রিব্রিফর্ম ফাসাকে পায়ার্স করে ফিমোরাল ভেইনে। ইট ইজ দ্য কোর্স অফ দ্য ফর্মেশন অ্যান্ড কোর্স অফ দ্য গ্রেট শেফানাস ভেইন। Another one is a small শেফানাস ভেইন। আমরা দেখলাম ডরসাল ডিজিটাল ভেইনের ল্যাটারাল সাইড থেকে ল্যাটারাল মার্জিনাল ভেইন বা ল্যাটারাল ডরসাল ডিজিটাল ভেইন অফ ফিফথ টো এসে ল্যাটারাল এন্ড অফ ডরসাল ভেনাস আর্চের সাথে মিশিয়ে ফর্মেশন করলো স্মল শেফানাস ভেইন। It also passes upwards and passes behind the lateral malleolus. গ্রেট শেফানাস ভেইন আমরা পাই মিডিয়াল মেলিওলাসের সামনে, আর স্মল শেফানাস ভেইন আমরা পাই ল্যাটারাল মেলিওলাসের পিছনে, and reaches at the back of the leg. এটা posterior perspective উঠে accompanies the soral nerve on its lateral side, runs in the middle of the back of the leg and pierces the deep fascia. লেগের মিডি পোর্শনে এসে ডিপ ফাশাকে পায়ার্স করে সাবফাশাল কোর্সে যায় বিটুইন দ্য টু হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াসের মধ্যে দিয়ে গিয়ে মিডিল অফ দ্য পপ্লিটিয়াল ফোসায় ইট টার্মিনেটস ইন্টু দ্য পপ্লিটিয়াল ভেইন। তাহলে মিড পোর্শন অফ দ্য লেগে সুপারফিশিয়াল ফাশা থেকে ডিপে চলে যায়, ডিপ ফাশা দিয়ে অ্যাসেন্ট করতে থাকে গ্যাস্ট্রোকনিমিয়াসের দুইটা হেডের মাঝ দিয়ে গিয়ে পপ্লিটিয়াল ফাশাকে পায়ার্স করে, ডিপ ফাশাকে পায়ার্স করে পপ্লিটিয়াল ভেইনে ওপেন করে যায়, শর্ট শেফানাস ভেইন। কিউটেনিয়াস নার্ভস, কিউটেনিয়াস ইনারভেশন যদি আমরা দেখি এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ লেগ অ্যান্ড ডরসাল অফ দ্য ফুটের মধ্যে, তাহলে দিস ল্যাটারাল পার্ট নিয়ার দ্য নি জয়েন্ট, দিস পোর্শন ইজ ইনারভেট বাই দ্য কমন পেরোনিয়াল নার্ভ lumbar 4-5 sacral 1-2 and medial portion maximum part up to the medial malleolus এতটুকু পর্যন্ত cutaneous innervation gives by the cephalus nerve lumbar 3-4 medial aspect. Lateral aspected lower part is supplied by the superficial peroneal nerve and maximum part of the dorsum of the foot innervated by the superficial peroneal nerve, except first interdigital cleft which is supplied by the deep peroneal nerve and lateral part of the dorsum of the foot along with little toe. This area is supplied by the soral nerve. এখানে শেফানাস নার্ভ কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে বলা আছে, লিগামেন্টাম পেটেলির উপরে শেফানাস নার্ভ সাপ্লাই দিচ্ছে। এটা পোস্টেরিয়র স্পিড, ম্যাক্সিমাম অ্যান্টেরিয়র পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য শেফানাস নার্ভ। এটা ডিটেইলস পড়ে নিই আমরা। যা বলেছিলাম মিডিয়াল সাইডে শেফানাস নার্ভ, ল্যাটারাল সাইডে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, ডরসামে এসে ইন্টারডিজিটাল ক্লেফটের জায়গা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, ল্যাটারাল পোর্শনে ডরসাম অফ দ্য ফুটে সোরাল নার্ভ, বাকি পুরোটাই হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। স্কিন সুপারফিশিয়াল ফাশার পরে আমরা পেলাম ডিপ ফাশা। এই ডিপ ফাশা অফ এন্টারিয়র কম্পার্টমেন্ট ইজ ভেরি স্ট্রং অ্যান্ড এনক্লোজ দ্য লেগ এজ এ টাইট স্লিপ and does not cover the subcutaneous bony surface. ডিপ ফাশা সাবকিউটেনিয়াস এরিয়া যেসব জায়গায় থাকে বোনসের, সেই জায়গাগুলোকে কাভার করবে না, সেই জায়গায় বোনসের পেরিওস্টিয়ামের সাথে ফিউজড হয়ে যায় এবং তাদের বর্ডারের সাথে অ্যাটাচড থাকে ডিপ ফাশা। ডিপ ফাশা ইজ ফিউজড উইথ দ্য পেরিওস্টিয়াম হোয়ার দ্য বোনস আর সাবকিউটেনিয়াস। এই ডিপ ফাশা থেকে দুটো ইন্টারমাস্কুলার সেপ্টা যায়, ওয়ান ইজ অ্যান্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টা, অ্যানাদার ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টা, and these two intermuscular septa attached with the fibula. টিবিয়ার সাথে কোনো ইন্টারমাস্কুলার সেপ্টার অ্যাটাচমেন্ট হয় না। ফিবুলার অ্যান্টেরিয়র বর্ডারের সাথে অ্যান্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টা, পোস্টেরিয়র বর্ডারের সাথে পোস্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টা। আর টিবিয়া ফিবুলার মাঝখানে আমরা জানি ইন্টারোসিয়াস মেমব্রেন থাকে। এই সেপ্টা দুইটা অ্যান্ড ইন্টারোসিয়াস মেমব্রেন একসাথে মিলে লেগকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করে, তিনটে কম্পার্টমেন্টে ভাগ করলো। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আমরা পেলাম অ্যান্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টা, ইন্টারোসিয়াস মেমব্রেন, টিবিয়া। তার মাঝখানে সামনের দিকে যে পোর্শন, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। অ্যান্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টা, ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টা অ্যান্ড ফিবুলা, তার মাঝখানে যে ছোট্ট একটা কম্পার্টমেন্ট, দিস ইজ দ্য ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগ।
পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টা, ফিবুলা, ইন্টারোসিয়াস মেমব্রেন অ্যান্ড টিবিয়া। তার মাঝখানে সবচেয়ে মোর স্পেসিয়াস এরিয়া যেটা, দিস ইজ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে আবার ফার্দার সাবডিভাইড করা হয় দুটো ফাসাল ট্রান্সভার্স সেপ্টা দিয়ে, সুপারফিশিয়াল কম্পার্টমেন্ট অ্যান্ড ডিপ কম্পার্টমেন্টে ভাগ করা হয়। সুপারফিশিয়াল সেপ্টা অ্যান্ড এই দেখো, this is the superficial part of the posterior compartment and this is the deep part of the posterior compartment. This is the transverse facial septa. এটা আমরা posterior compartment in details করব, এখানে আমাদের আর পড়ার দরকার নেই। রেটিনিকুলা অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেল জয়েন্টের কাছাকাছি দেখা যায় এই ডিপ ফাসাটা থিকেনিং হয়ে স্ট্রং ফাইব্রাস ব্যান্ড লাইক স্ট্রাকচার ফর্মেশন করে। ইট ইজ নোন অ্যাজ রেটিনিকুলা। রেটিনিকুলা কেন বলা হয়? কারণ দে হেল্পস টু রিটেইন দ্য টেন্ডনস ইন দেয়ার পজিশন, এই জন্য দিস থিকেনিং ইজ নোন অ্যাজ দ্য রেটিনিকুলা। রেটিনিকুলা আমরা তিনটা পেয়ে থাকি, সুপিরিয়র এক্সটেন্সর রেটিনিকুলা, ইনফিরিয়র এক্সটেন্সর রেটিনিকুলা, this is the superior extensor reticula, this is the inferior extensor reticula, posterior medially aspect এ আমরা পাই flexor reticula। আজকে আমরা দুটোই নিয়ে পড়ব, superior আর inferior। Superior extensor reticula, it is a broad band of the deep fascia lies just above the ankle joint। এই রেটিনিকুলাটা অনেক বেশি ওয়াইডতে দেখা যায় 1.5 inches। medial attachment, medially it is attached to the lower part of anterior border of the tibia and laterally lower part of anterior border of the fibula। এটা tibia and fibula সাথে attached থাকে। medially split to enclose the tendon of tibialis anterior। medially এটা split হয়ে tibialis anterior এর টেন্ডনটাকে enclose করে রাখে along with its synovial sheath। আর কি কি স্ট্রাকচার সুপিরিয়র এক্সটেন্সর রেটিনিকুলামে ডিপ দিয়ে পাস করে? all tendons of anterior compartment of the leg like extensor hallucis longus, deep peroneal nerve and anterior tibial artery, extensor digitorum longus and also peroneus tertius। tendon of these muscle are not covered by the synovial sheath। এই যে মাসেলগুলো দেখলাম, এই মাসেলগুলো যখন সুপিরিয়র এক্সটেন্সর রেটিনিকুলামের নিচ দিয়ে থাকে, নামতে থাকে, তখন সাইনোভিয়াল শীথ দিয়ে কাভার্ড থাকে না। ডিপ পেরোডিয়াল নার্ভ অ্যান্ড anterior tibial artery আমরা পেয়ে থাকি কোথায়? ডিপ টু দ্য টেন্ডন অফ এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসের টেন্ডনটাকে যদি আমরা সরাই, তাহলে এই ডিপ পেরোনিয়াল নার্ভ অ্যান্ড anterior tibial artery পাওয়া যায়। আর টিবিয়ালিস অ্যান্টেরিয়রটাকে স্প্লিট করে অ্যান্ড ক্লোজ করে রাখে। Next one is the inferior extensor. It is a Y-shaped band. It has a stem. Stem divides into two parts, upper band and lower band on the medial aspect. Stem of the Y lies laterally and upper band, lower band lies medially. Stem attached with the non-articular part of calcaneum. Calcaneum এর সাথে mainly attached হয়। আর upper band upwards medially যায়, attached with the anterior border of the medial malleolus, and lower band fuse with the deep fascia of the sole of the foot। lower band sole of the foot এর deep fascia সাথে fuse হয়ে যায়, upper bandটা fibular anterior border এর সাথে লাগে, আর stem যেটা ছিল সেটা ক্যালকেনিয়ামের নন আর্টিকুলার পোরশন অফ দ্য সুপিরিয়র সারফেসে লেগেছিল। এখন আসি stem of Y relation. It forms a loop around the tendon of extensor digitorum longus and peroneus tertius। এই দুইটার চারিদিকে একটা লুপের মতো স্ট্রাকচার ফর্মেশন করে। এদের একটা কমন সাইনোভিয়াল শীথের মধ্যে এরা থাকে। আপার ব্যান্ড অফ ওয়াই স্প্লিট অ্যান্ড ক্লোজ টিবিয়ালিস anterior and extensor hallucis longus with their synovial sheath। এই দুইটাকে এনক্লোজ করে আপার টেন্ডন। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস এর ডিপে আমরা পাই anterior tibial artery and deep peroneal nerve। আর lower band of Y passes superficially to the all tendons and continuous with the deep fascia of the sole। dorsalis pedis artery and deep peroneal nerve passes superficial to the lower band। lower band এর superficially যায় dorsalis pedis আর deep peroneal nerve। ছবিতে ডিপে দেখানো। এদের মেইন কাজ কি? keep the structures of anterior compartment of leg in position, prevent tendons from springing medially when foot is inverted। during inversion there is a marked angulation formed in the tendon of extensor hallucis longus at the ankle joint, যার কারণে এই টেন্ডনগুলোর ডিসপ্লেসমেন্ট হইতে দেয় না এই রেটিনিকুলাম।
নেক্সট আসলাম আমরা anterior compartment of the leg. It is also known as extensor compartment. বাউন্ডারি প্রথমেই বলেছি, anterior intermuscular septa, interosseous membrane আর tibial lateral surface, এর মাঝখানেই থাকে হচ্ছে anterior compartment. anterior compartment এর মাসেল আমরা পাই চারটা: tibialis anterior, extensor hallucis longus, extensor digitorum longus. This is the extensor, this one is the tibialis anterior, this is the extensor hallucis longus, this is the extensor digitorum longus, and this one is the peroneus tertius. এদের নার্ভ ভেসেলস পাই আমরা, সাথে কি পাই? anterior tibial artery and deep peroneal nerve. All muscles of the anterior compartment of the leg, they are arises from the fibula except the tibialis anterior. tibialis anterior ছাড়া সবগুলো ফিবুলাতে অ্যারাইজ করে, ইনসারশন নেই ফুটে এসে, and they acts as dorsiflexion of ankle joint supplied by the deep peroneal nerve. tibialis anterior যদি আসিস, tibialis anterior মাসেলটা অরিজিন নেয় কোথায়? আমরা মাসেল বোনসে পড়ে আসছি। upper two-thirds of the lateral surface of the tibia and adjoining part of the lateral condyle of the tibia, সাথে interosseous membrane থেকেও আসে, কিছুটা ডিপ ফাসা অফ দ্য লেগ থেকে আসে। আসার পরে মাসেলটা কনভার্জ হয়ে টেন্ডন ফর্মেশন করে লোয়ার 1/3 পোর্শন অফ দ্য বোনসে ক্রস medial to lateral side, the lateral to medial side আসে। আসার পরে it inspires the medial part of superior extensor reticula. আমরা superior extensor reticula যখন পড়লাম তখন দেখেছিলাম এইটা স্প্লিট হয়ে এনক্লোজ করে রাখে tibialis anterior টেন্ডনকে, and the upper band of the inferior extensor reticula then medially passes beneath the lower band. inferior extensor reticular lower band এর নিচ দিয়ে নামলো, নেমে ইনসারশন হচ্ছে কোথায়? ফার্স্ট মেটাটার্সাল বোনের বেজে, বেজ অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল বোন, infерomedial part of the base of first metatarsal bone, adjoining portion of the medial cuneiform, এই এরিয়াতে ইনসারশনে, শুধু কিউনিফর্মে না, ফার্স্ট মেটাটার্সাল বোনেও ইনসারশন নেই। নার্ভ সাপ্লাই তো এই যেহেতু কম্পার্টমেন্টের নার্ভ, ডিপ পেরোনিয়াল নার্ভ, সো সাপ্লাইড বাই দ্য ডিপ পেরোনিয়াল নার্ভ। ইট ইজ এ চিফ ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের ডরসিফ্লেক্সর হিসাবে কাজ করে। maintain the medial longitudinal arch, also acts as the inverter of foot. extensor hallucis longus, fibular medial shafted medial surface এর মিডিল 2/4 এর পোস্টেরিয়র পার্ট থেকে অ্যারাইজ করে হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, সাথে অ্যাডজয়েনিং ইন্টারোসিয়াস মেমব্রেন থেকেও অরিজিন নেই। ইনসারশন নেই ডরসাল সারফেস অফ দ্য বেজ অফ ডিস্টাল ফ্যালেন্স অফ দ্য গ্রেট টো, এই গ্রেট টো ডিস্টাল ফ্যালেন্সের ডরসাল সারফেসে ইনসারশন নেই। নার্ভ সাপ্লাই ডিপ পেরোনিয়াল নার্ভ, কাজ কি? এক্সটেনশন অফ দ্য ফ্যালেঞ্জেস অফ big toes and dorsiflexion of the foot. extensor digitorum longus, upper fibular shafted anterior surface এর upper 1/4 এর পোড়া লেন্থ, মিডিল 1/4 এর 2/4 anterior portion থেকে ইনসারশন নিল extensor digitorum longus, অরিজিন নিল। ইনসারশন নিবে কোথায় গিয়ে? মিডিল অ্যান্ড ডিস্টাল ফ্যালেন্স অফ দ্য ল্যাটারাল ফোল্টোস, মিডিল ফ্যালেন্সে এবং ডিস্টাল ফ্যালেন্সে, স্প্লিট হয়ে মাঝখানেরটা যাবে মিডিল ফ্যালেন্সে, ল্যাটারাল দুইটা যাবে ডিস্টাল ফ্যালেন্সে। সাপ্লাই ডিপ পেরোনিয়াল নার্ভ, এক্সটেনশন অফ মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অফ ল্যাটারাল ফোল্টোস। পেরোনিয়াস টার্সিয়াস ছোট্ট একটা মাসেল, আমরা অ্যান্টেরিয়র সারফেসের মিডিল পোস্টেরিয়র পোর্শনে পেয়েছিলাম এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, তার নিচ থেকে আসে পেরোনিয়াস টার্সিয়াস 1/4, লোয়ার 1/4 অফ অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ফিবুলা থেকে আসলো পেরোনিয়াস টার্সিয়াস, অ্যাডজয়েনিং ইন্টারোসিয়াস মেমব্রেন থেকে এসে ইনসারশন নেই মিডিয়াল পার্ট অফ ডরসাল সারফেস অফ দ্য বেজ অফ ফিফথ মেটাটার্সালের বেজের ডরসাল সারফেস। এটা ডরসিফ্লেকশন অফ ফুট অ্যান্ড ইভারশন অফ ফুট করে থাকে। নেক্সট আমরা পড়ব anterior tibial artery. It is a main artery of the anterior compartment of the leg and it arises as a small terminal branch of the popliteal artery. Anterior compartment of the leg এর main artery হচ্ছে anterior tibial artery and এটা আসে popliteal artery small branch হচ্ছে এটা। begins at the back of the leg at the lower border of the popliteus, পিছনে পপলিটিয়াসের লোয়ার বর্ডারে টার্মিনেট হয় পপলিটিয়াল আর্টারি দুটো ব্রাঞ্চ দিয়ে, সেখানে ছোট ব্রাঞ্চটাই হচ্ছে
anterior tibial artery. এটা anterior compartment এ আসে between the two heads of tibialis posterior through an opening upper part of the interosseous membrane. Interosseous membrane এর upper part এর একটা opening থাকে tibialis posterior head এর উপর দিয়ে, সেটা posterior compartment থেকে anterior compartment এ আসলো along the interosseous membrane vertically downwards নামতে থাকলো midway between the medial and lateral malleolus এর পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত নামতে থাকলো। নামার পরে enters the foot, তখন তার নাম হয়ে গেল dorsalis pedis artery। এই হচ্ছে anterior tibial artery কোর্স। রিলেশনে আমরা দেখতে পারি আপার 1/3 অফ দ্য লেগে anterior tibial artery থাকে tibialis anterior আর extensor digitorum longus এর মাঝখানে। মিডিল পোর্শনে থাকে tibialis anterior আর extensor hallucis longus এর মাঝখানে, and lower 1/3 lies between the extensor hallucis longus and extensor digitorum longus এর মাঝখানে। and artery closed from lateral to medial side, lateral থেকে medial side এ আসতে 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 দেখা যায় deep peroneal nerve artery laterally থাকে upper 1/3 and lower 1/3, আর anteriorly থাকে medial 1/3। এই তো কোর্স অত বেশি লাগে না আসলে। ব্রাঞ্চেসটা ইম্পর্টেন্ট। এই anterior tibial artery interosseous membrane কে পায়ার্স করে নিচ দিয়ে যখন নামলো anterior কম্পার্টমেন্টের সবগুলা মাসেলকে সাপ্লাই দিবে। প্রথমে দুটো রিকারেন্ট ব্রাঞ্চ দেয় anterior and posterior interosseous artery, anterior posterior দুটো interosseous artery বা রিকারেন্ট artery ব্রাঞ্চ দেয়। এটা অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য নি জয়েন্টে চলে যায়। মাস্কুলার ব্রাঞ্চ প্রতিটা মাসেলকে এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর হালোসিস লঙ্গাস, পেরোনিয়াস্টাসিস প্রতিটা মাসেলকে সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের। তারপরে মেলিওলাসের এখানে এসে দুটো মেলিওলার ব্রাঞ্চ দিবে, ল্যাটারাল অ্যান্টেরিয়র মিডিয়াল অ্যান্ড অ্যান্টেরিয়র ল্যাটারাল মেলিওলার ব্রাঞ্চ দিবে। যে মেলিওলার ব্রাঞ্চগুলো অ্যাঙ্কেল জয়েন্টের অ্যানাস্টোমোসিসে পার্টিসিপেট করে। Next one is a deep peroneal nerve. It is the nerve of the anterior compartment of the leg, also called the anterior tibial nerve. এটা anterior compartment of the leg এও সাপ্লাই দেয়, dorsum of the foot এও সাপ্লাই দেয়। or as arise from the terminal branch of the common peroneal nerve. Common peroneal nerve neck of the fibular কাছাকাছি এসে দুটো ব্রাঞ্চ হয়ে যায় deep peroneal nerve আর superficial peroneal nerve. Deep peroneal nerve mainly সাপ্লাই দেয় anterior compartment and dorsum of the foot এ, আর সুপারফিশিয়াল পেরোনিয়ালটা চলে যায় ল্যাটারাল কম্পার্টমেন্টে। এই নেকের ফিবুলার নেকের ল্যাটারাল সাইডে এসে পেরোনিয়াস লঙ্গাসের আপার ফাইবারের কাভারে থেকে ডিপ পেরোনিয়াল নার্ভ, দেন এন্টার্স দ্য এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ পায়ার্সিং দ্য এন্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টাম। এন্টেরিয়র ইন্টারমাস্কুলার সেপ্টামকে পায়ার্স করে এন্টেরিয়র কম্পার্টমেন্টে আসলো, এসে এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস দিয়ে লঙ্গাসকে ক্রস করে সেটা anterior tibial artery কাছাকাছি চলে আসলো। Then it accompanies the anterior tibial artery. At first lateral to the artery থাকে upper third, lower third আর middle portion anteriorly থাকে, যেটা আমরা আগেও পড়েছি। Nerve ends in front of the ankle joint by dividing into lateral and medial branches. দুটো lateral and medial ব্রাঞ্চ দিয়ে অ্যাঙ্কেল জয়েন্টের সামনে এই নার্ভটা এন্ড হয়ে যায়। ল্যাটারাল টার্মিনাল যে ব্রাঞ্চ দেয় সেটা ল্যাটারালি যায়, এটা সিউডো গ্যাংলিয়া ফর্মেশন করে এক্সটেন্সর ডিজিটারাম ব্রেভিসের ডিপে নার্ভটা শেষ হয়ে যায় অ্যান্ড সাপ্লাই দেয় এক্সটেন্সর ডিজিটারাম ব্রেভিস, টার্সাল, মেটাটার্সাল জয়েন্টস অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য ফুট। আর মিডিয়াল যেটা সেটা ফরওয়ার্ডস এসে স্কিন of the adjacent sides of the, that means fast interdigital cleft, এই জায়গাটার স্কিনে সাপ্লাই দেয়। দিস ইজ দ্য মিডিয়াল ব্রাঞ্চ, দিস ইজ দ্য সুপারফিশিয়াল, এখানে একটা ল্যাটারাল ব্রাঞ্চ সাপ্লাই দেয়। এটা হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ, এটা ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফটে সাপ্লাই দিবে, ফার্স্ট ডরসাল ইন্টারোসি মাসেলকে সাপ্লাই দিবে, দিয়ে শেষ হয়ে যাবে। মেইনলি ডিপ পেরোনিয়াল নার্ভের ব্রাঞ্চ কি কি? ডিপ পেরোনিয়াল নার্ভ 4 মাসেলকে সাপ্লাই দিবে, that means extensor digitorum brevis, first dorsal interosseous muscle of the sole of the foot and also anterior compartment এর চারটা মাসেল এদেরকে সাপ্লাই দিবে। কিউটেনিয়াস সাপ্লাই পায় এই যে স্মল ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফটের ছোট্ট একটু এক্সটেনশন, এই জায়গাটুকু হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ কিউটেনিয়াস সাপ্লাই দিয়ে থাকে। আমাদের anterior compartment শেষ, এখন আমরা পড়ব dorsum of the foot. dorsum of the foot এর সেন্সরি ইনারভেশন আমরা পাই 4 সেটস অফ নার্ভস থেকে। এখানে মিডিয়াল সাইডে আমরা দেখেছি লেগের কন্টিনিউশন ছিল শেফানাস নার্ভ, শেফানাস নার্ভ এই হিলের মিডিয়াল সাইড অ্যান্ড প্রক্সিমাল পোর্শন অফ দ্য ফুটের মিডিয়াল পোর্শনকে সাপ্লাই দেয়।
lateral portion is supplied by the sural nerve. First interdigital cleft is supplied by the deep peroneal nerve. এছাড়া পুরা হোল অফ দ্য ডরসাম অফ ফুট সাপ্লাইড বাই দ্য সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। এই কিউটেনিয়াস ইনারভেশন খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন সোল পড়বো না, এখন আমরা শুধু ডরসামটা পড়লাম। Superficial peroneal nerve is supplied most of the dorsum of the foot except the skin of the cleft between first and second toe, যেটাকে আমরা ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফট বললাম। and also supplies the medial margin of the great toe medial margin কে সাপ্লাই দিল। ডিপ পেরোনিয়াল নার্ভ বলেছি এই ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফটকে সাপ্লাই দিল। সুরাল নার্ভ ল্যাটারাল মার্জিন অফ দ্য ডরসাম অফ দ্য ফুট অ্যান্ড ল্যাটারাল মার্জিন অফ দ্য লিটিল টোকে সাপ্লাই দিল। অ্যান্ড শেফানাস নার্ভ সাপ্লাই দেয় দ্য মিডিয়াল মার্জিন অফ ডরসাম অফ ফুট আপ টু দ্য হেড অফ দ্য ফার্স্ট মেটাডার্সালের হেড পর্যন্ত মিডিয়াল সাইডকে সাপ্লাই দিল হচ্ছে গিয়ে শেফানাস নার্ভ। মাসেলস অনেকগুলো থাকে, সবগুলো আমাদের পড়ার দরকার নাই, আমরা একটা মাসেলই একটু পড়বো, আর বাকি মাসেলসগুলো দরকার নেই। মেইনলি সোল অফ দ্য ফুট, ডরসাম অফ দ্য ফুটে আমরা টেন্ডন পেয়ে থাকি। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যে এক্সটেন্সর মাসেলগুলো ছিল এই মাসেলগুলোর সব টেন্ডন এসে ডরসাম অফ দ্য ফুটে আমরা পাই। তাহলে কীটা পাই? টেন্ডন অফ টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টেন্ডন অফ এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, টেন্ডন অফ এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস অ্যান্ড টেন্ডন অফ পেরোনিয়াস টার্সিয়াস। এই প্রতিটা মাসেলের টেন্ডন পেলাম। তার নিচে আমরা একটা মাসেল পাই, ইন্ট্রিনসিক মাসেল একটু বড়, ইট ইজ নোন এজ এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস। তাছাড়া কিন্তু ছোট ডিজিটে আরও মাসেল আছে, সেগুলো আমরা পড়ব না। Extensor digitorum brevis, small muscle situated on the lateral part of the dorsum of the foot, lies deep to the tendon of extensor digitorum longus, arise করে কোথা থেকে? superior surface of the calcaneum, medial to the attachment of inferior extensor reticula। এখানে inferior extensor reticula অ্যাটাচ করে, তার মিডিয়ালি থাকে extensor digitorum brevis। এইটা চারটা টেন্ডনে ভাগ হয়ে যায় ফর দ্য মিডিয়াল 4 toes, মিডিয়াল 4টা টোজের জন্য 4টা টেন্ডনে ভাগ হয়ে যায়। এসে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টের জন্য যেটা থাকে সেটা মিডিল ফ্যালেন্সের বেজে ইনসারশনে, সবগুলোই মিডিল ফ্যালেন্সের বেজে ইনসারশন নিল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টো, 4টা টোর মিডিল ফ্যালেন্সের বেজে ইনসারশন নিল ডরসাল সারফেসে। নার্ভ সাপ্লাই হচ্ছে ল্যাটারাল টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য ডিপ পেরোনিয়াল নার্ভ। কাজ হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিস এক্সটেন্ডস দ্য মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস অফ দ্য গ্রেট টোর মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন করে থাকে। অ্যান্ড অলসো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টোজের কী করবে? ইন্টারফ্যালেঞ্জিয়াল অ্যান্ড মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশনে কাজ করবে। অ্যান্ড অলসো সাম ডরসিফ্লেকশন অফ রুটেও হেল্প করে থাকে। এটা খুব ইম্পর্ট্যান্ট। ডরসালিস পেডিস আর্টারি, শর্ট নোট আসে অনেক সময়। ইট ইজ আ কন্টিনিউশন অফ অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। আমরা যখন অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি পড়েছিলাম, মিডিয়াল ল্যাটারাল মেলিওরাসের মাঝামাঝি হয় সে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি ডরসালিস পেডিস আর্টারি হিসাবে কন্টিনিউয়াস হয় বলে আমরা শেষ করে দিয়েছিলাম। সো ডরসালিস পেডিস আর্টারি ইজ এ কন্টিনিউশন অফ অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, passes forwards along the medial side of the dorsum of the foot, reach the proximal end of first intermetatarsal space। এই যে দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেটাটার্সাল, ইন্টারমেটাটার্সাল স্পেসের এখানে এসে এটা মিডিয়াল সাইডকে রাউন্ড একটু ডিপে চলে গেল, ডাউনার্স বিটুইন দ্য টু হেড অফ ফার্স্ট ডরসাল ইন্টারসি মাসেল, ডিপে গিয়ে সেটা সোলে চলে গেল, সোল অফ দ্য ফুটে। এইখানে গিয়ে অ্যানাস্টোমোসিস করে ল্যাটারাল প্ল্যান্টার আর্টারির সাথে। সোল, এই দিস ইজ দ্য ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি, এটা ডিপে গিয়ে সোলে এই ডরসালিস পেডিস আর্টারি ল্যাটারাল প্ল্যান্টার আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে শেষ হয়ে যায়। রিলেশনে আমরা পাই সুপারফিশিয়ালি থাকে এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিস, দিস ইজ দ্য ডরসালিস পেডিস আর্টারি, সুপারফিশিয়ালি থাকে এক্সটেন্সর হ্যালোসিস ব্রেভিস। ডিপে পাই অ্যাঙ্কেল জয়েন্ট অ্যান্ড টার্সাল বোনস, মিডিয়াল সাইডে থাকে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসের টেন্ডন, ল্যাটারাল সাইডে থাকে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাসের ফার্স্ট টেন্ডনটা। এই দেখো ফার্স্ট ডরসাল ইন্টারসি মাসেলের ডিপে দিয়ে সোল অফ দ্য ফুটে চলে গেল। এটা ব্রাঞ্চ দেয় ল্যাটারাল টার্সাল আর্টারি, মিডিয়াল টার্সাল আর্টারি। দেখি দিজ আর দ্য মিডিয়াল টার্সাল আর্টারি, ইট ইজ দ্য ল্যাটারাল টার্সাল আর্টারি। এই ডরসালিস পেডিস আর্টারি শুরু হলো, ল্যাটারাল টার্সাল আর্টারি ব্রাঞ্চ দিল, মিডিয়াল টার্সাল আর্টারি ব্রাঞ্চ দিল। এছাড়া আর্কুয়েট আর্টারি, দিস ইজ দ্য আর্কুয়েট আর্টারি অ্যান্ড ফার্স্ট ডরসাল মেটাটার্সাল আর্টারি, এই হচ্ছে ব্রাঞ্চেস অফ দ্য আর্টেরিয়া ডরসালিস পেডিস। আর্টেরিয়া ডরসালিস পেডিস খুব ভালো করে পড়তে হবে, ছবি এঁকে রিটেনে খুব কমনলি আসে।
এই আর্টারির পালসেশন আমরা ক্লিনিক্যালি ফেল করি। যদি এই পালসেশন ফেল না পাই তাহলে বুঝে যায় ডরসাম অফ দ্য ফুটের ব্লাড সাপ্লাই হেম্পার হয়ে গেছে। এই জন্য এই আর্টারির পালসেশন ফেল করার জন্য আমরা দেখেছি এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস আর এক্সটেন্সর ডিজিটারামের টেন্ডনের মাঝখানে আর্টারিটা থাকে, ওই টেন্ডন দুটা ফিল করে তার মাঝখানে পালসটা ফিল করার চেষ্টা করে থাকে। এই আমার এজ এ হোল এন্টায়ার কম্পার্টমেন্ট অফ লেগ অ্যান্ড ডরসাম অফ দ্য ফুট। মাসেলগুলার অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই অ্যাকশন খুবই ইম্পর্টেন্ট। দুটো রেটিনিকুলা ইম্পর্টেন্ট রেটিনে আসে। আর্কুয়েট ডরসাল ভেনাস আর্চ সেটাও আসতে পারে। শর্ট নোট আর্টারিয়া ডরসালিস পেডিস খুবই ইম্পর্টেন্ট। ডিপেরোনিয়াল নার্ভ এন্টেরিওটিবিয়াল আর্টারি ইম্পর্টেন্ট। প্রতিটা টপিক্সই মোটামুটি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা। থ্যাংকস টু অল।